السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকল জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم الصلاة ميراث المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد জোরে সুরে নবীকে খুশি করেন লা محمد وعلى খুব ভালো লাগে مولانا তোর বাহারে মুসা নবী জুতা খোলা আদেশ পায় নূর নবীজির জুতার ধোলা আল্লাহ
ধন্য হয় আল্লাহুম্মা খুব ভালো লাগে বলেন একসাথে বলেন মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা প্রেমে গুণে জলে মরি আমরা যার প্রেমেরই পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দক্ষিণ খণ্ড হাজীবাড়ি জামে মসজিদ ওই এলাকার উদ্যোগে 10ম বার্ষিকী একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের মহাসম্মানিত সভাপতি সাহেব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব মুর্শিদ নাহিদ, সভাপতি দক্ষিণ খণ্ড হাজীবাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর কবির বাবলু এমডি একে মেটার এবং রিধি এন্টারপ্রাইজ সভাপতি দপ্তর কবরস্থান। বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আল-হাজ হাফেজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরী, ইমাম ও খতিব কেন্দ্রীয় মসজিদ ভুয়াপুর, সভাপতি ভুয়াপুর উপজেলা ইমাম পরিষদ মুহতামিম শালদাহির নূরে মদিনা মাদ্রাসা। আজকের মাহফিলের বিশেষ বক্তা কারি হযরত মাওলানা আব্দুল্লাহ আনসারী সিরাজগঞ্জি। বিশেষ ওয়াইজেন کرام, সামনে উপবিষ্ট আমার মুরব্বী کرام, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরের পূর্ণশীলা মা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে পর্যন্ত তীব্র শীতকে উপেক্ষা করে দুনিয়া নানা ঝামেলা থেকে মুক্ত করে রাসূলের ঘোষিত জান্নাতের বাগানে বিভিন্ন এলাকা থেকে যাচাই এবং বাছাই করে আলেম ওলামার সমাবেশে কোরআন হাদিসের বাণীগুলি যেই মহান রব্বুল আলামিন শোনার জন্য, আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন, সেই মহান সত্তার দরগাহে অন্তঃস্থল থেকে গভীর মনোভাব নিয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়িয়ে বলুন আলহামদুলিল্লাহ। রাত্রে যখন গভীর হয়, দুনিয়ার দোকানপাট বন্ধ হয়, কি বলেন কথা ঠিক কিনা? রাত যখন গভীর হয়, দুনিয়ার কোর্ট কাছারি বন্ধ হয়, বলুন রাত যখন গভীর হয়, মাওলার রহমতের দরজা খুলে যায়। কি কোন কথা ঠিক না? এই জন্য জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরেছেন, খুশি না বেজার? ঠকছেন না জিতছেন? দক্ষিণ এলাকায় আরো লোকজন ছিল কি ছিল না? তারা কি আসতে পেরেছে? আমি আপনাদের জন্য টিকিট দিয়ে দিলাম, প্রত্যেকেই জান্নাতি মানুষ। একটু জোরে বললেন না? পিছনের বাইরে একটু জোরে কম, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ কম। সুবহানাল্লাহ কইলে লাভ আছে কি নাই? জান্নাতে ঢুকে গেছেন, খুশি হইছেন তো? সবাই থাকবেন তো? কেউ বের হবেন না। আমি একটু কঠিন ওয়াজ করি না, কারণ মাপ দেওয়ার মালিক কে বলেন? জান্নাত আর জাহান্নাম দেওয়ার অথরিটি কার হাতে? পৃথিবী কারো মানুষের হাতে আছে? কিছু মানুষ কিন্তু মানুষকে খামাখা জাহান্নামে পাঠিয়ে দেয়, কিছু কইলেই কয় তুই জাহান্নামে যাবে, এরকম লোক আছে কিনা? মনে হয় উনি জাহান্নামের কন্ট্রাক্ট নিছে, এরকম লোক আছে কিনা? মানুষকে শুধু বাহ্যিক রূপ দেখলেই হবে না, আধ্যাত্মিক ভাবে অভ্যন্তরিক ভাবে ভিতরে কি আছে আমরা জানি না। কি কোন কথা ঠিক কিনা? বাইরের রূপ দেখলেই মানুষ মনে করে চন্দ্র গ্রহ থেকে মঙ্গল গ্রহ থেকে চলে আসছে, কিন্তু ভিতরের খবর আমরা জানি না। ঢাকা ভার্সিটির এমনও কোন ছাত্র আছে মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, শার্ট আর প্যান্ট পরে চলাফেরা করে, তারপরেও পকেটে টিস্যু পেপার আছে। কি কোন আছে না?
এমন কত ছেলে আছে তারা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়ে, নফল রোজা পর্যন্ত থাকে। আবার কিছু মাদ্রাসায় ছাত্র লেখাপড়া করে, তাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম ছাত্র আছে কিনা? কি কোন আছে না? এই জন্য বন্ধুরা আমার আল্লাহ জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জোরে কোন। আমি এলাকায় তো দুপতিয়ার আর খাসবনি করা তো বেশি দূরে না, কি কোন কথা ঠিক না? এলাকায় যদি মেম্বার চেয়ারম্যানে কেউ দাঁড়ায়, ভোট না পাইলো এলাকার ছেলে দেওয়াই দরকার আছে না? কিছু আবার কিছু আবার লোকজন আছে এক কাপ চা খাওয়া অন্য এলাকায় দিয়ে দেয়, এরকমও তো পাবলিক আছে। তবে আমি জানি দক্ষিণের লোকজন আমার খুব ভালোবাসে, বিদায় এমন একজন মহামানবের উম্মত আমরা হতে পেরেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না, ওই নবীর উপরে আবেগ ভরা কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, রাত তো গভীর হয়ে যাইতেছে, আমি যদি একটু আলোচনা করি আপনারা শুনবেন না চলে যাবেন? কে কে থাকবেন না? লিল্লাহি তাকবীর। থাকবেন সবাই? ও আমার ভাইরা, ও আমার বাবাদের শুনলে আশ্চর্য হবেন। কোন এক আল্লাহর বান্দা রাতের বেলায় স্বপ্নে দেখতেছে। বলুন, মানুষ ঘুমের ঘরে স্বপ্নে দেখে কি দেখে না? রাতের বেলায় ঘুমের ঘরে বান্দা স্বপ্নে দেখে রে। বান্দা মরুভূমির মধ্যে জনশূন্য এলাকার মধ্যে হাঁটতেছে, হঠাৎ করে বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ তার পিছনে এমন ভাবে ধাওয়া করছে, লোকটা জীবন রক্ষার জন্য পেরেশান হয়ে এমন ভাবে তিনি দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা গাছ তিনি পেয়ে গেলেন। কি পাইছে কম? গাছটা পাওয়ার জন্য তিনি আত্মরক্ষার জন্য গাছের উপরে উঠলেন। বলুন দেখি, বাঘ গাছের উপরে উঠতে পারে কি পারে না? কি বলেন? পারে, অবশ্যই পারে। এবার বাঘের ভয়ে চিন্তা করলো, যদি গাছের উপরে উঠে ওনার জীবন রক্ষা করার জন্য গাছের উপরে যাইয়া গাছের একটা মগ ডাল ধরে তিনি জুলুম দিয়ে রইলেন। জুলুম অবস্থা। এবার লক্ষ্য করে দেখেন গাছের গোড়ার মধ্যে বাঘ বসা, আর বাঘ নিজেই ডালটা ধরে চলে আসে। নিচের দিকে দেখে দেখে বিশাল বড় একটা অজগর সাপ হা করে আছে। খেয়াল করে কি বিপদ! এদিকে নিচে সাপ, গাছের গোড়ার মধ্যে বড় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বসা। অপর দিকে লক্ষ্য করে দেখেন সেই ডালটা তিনি ধরেছে, এই ডালের মধ্যে খেয়াল করে দেখে একটা সাদা ইঁদুর আসছে। কি ইঁদুর? কম সাদা ইঁদুর এসে গাছটা একটু টুকটুক করে কেটে চলে গেল। কিছুক্ষণ পর আবার একটা কালো ইঁদুর চলে আসছে। কালো ইঁদুর এসে যখন ডালটা কুটকুট করে কাটলো, এবার কালো ইঁদুর চলে গেল, আমার সাদা ইঁদুর চলে আসলো। পর্যায়ক্রমে পালাক্রমে একটা যায় আর একটা সেরকম করতে করতে কাটা আরম্ভ করে দিল। বান্দা লক্ষ্য করে দেখে রে, ডাল প্রায় ভাঙ্গা ভাঙ্গা বাপ, যদি মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে অজগরের মুখের মধ্যে চলে যাবে, পেটের মধ্যে চলে যাবে। আবার খেয়াল করে দেখে রে, গাছের উপর দিকে সুমিষ্ট মধুর নহর জারি হয়ে গেছে, মধু পড়ে। এবার বান্দা অস্থির হয়ে গেল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। চৈতাল হওয়ার পরে তিনি পরেশান হয়ে গেল, ঘরমুক্ত হয়ে গেল। এই বান্দা আস্তে আস্তে আল্লাহর ওলির বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বলতো যে, হুজুর, রাতের বেলা এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নের মানে কি, এই স্বপ্নের ব্যাখ্যা কি, মেহেরবানি করে আমাকে একটু বলে দেন। কথাটা বলেন নাই। এবার বলতেছে, বাবা কি স্বপ্ন দেখেছ? সব বৃত্তান্ত বলতে আরম্ভ করলো।
আমি মরুভূমির মধ্যে এরকম একা ছিলাম, পিছনে বাঘ আমাকে যখন ধাওয়া দিয়েছিল, আমার আত্মরক্ষার জন্য আমি যখন গাছের উপরে উঠলাম, ওঠার পরে বাঘ সুন্দর করে গাছের উপরে বসে গেল। আমি মগ্ন করে যখন চলে পড়লাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার নিচে বিশাল বড় অজগর সাপ হা করে এরকম আছে। আমি যদি ডাল থেকে পড়ে যাই, বাঘে আমার ওই সাপের পেটে যাওয়া ছাড়া কোনো গতি মিলবে না। ওদিক দিয়ে বাধ্য করে বসে আছে, আর একদিকে লক্ষ্য করে দেখলাম দুইটা ইঁদুর, একটা হলো সাদা আর একটা হলো কালো, পালাক্রমে এসে কেটে যায়, সাদাটা যায় কালোটা আসে, কালোটা যায় সাদাটা আসে, আর উপর দিয়ে টপ টপ করে মধুগুলি বলে, হুজুর আমার কি স্বপ্নের মানে একটু ব্যাখ্যাটা বলে দেন। আল্লাহ বলি ডাক দিয়ে বলে, বাবা রে, তোমাকে রাতের বেলায় যেই তোমাকে এমন ভাবে তারা করেছে, ওটা দুনিয়ার বাঘ না, ওটা হলো তোমার মালাকুল মউত আজরাইল। ওটা কি বলে? এটা হলো তোমার মালাকুল মউত আজরাইল। আর তুমি যেই গাছের মধ্যে চললে, এটা দুনিয়ার কোনো গাছ না, এটা হলো তোমার হায়াতের গাছ। এটা কি? এটা তোমার হায়াতের গাছ, এটা তোমার জীবন। আর যেই ডালটা তুমি ধরেছো, ডালটা যেই পালাক্রমে দুটা ইঁদুর কাটা আরম্ভ করলো, একটা হলো সাদা আর একটা হলো কালো। এই ইঁদুর না, একটা হলো রাত আর একটা হলো দিন। যেটা কালো ইঁদুর, এটা হলো তোমার রাতের হায়াত কাটে, আর যেটা সাদা ইঁদুর, সেটা তোমার দিনের হায়াত গুলি কাটে। এইভাবে কাটতে কাটতে দিন ফুরাইয়া যাবে, রাত ফুরাইয়া যাবে। আর তুমি যেই মাটির মধ্যে বিশাল অজগর সাপ হা করা দেখলে রে বাবা, এটা তো সাপ না, এটা হলো তোমার মৃত্যুর পরে যেই কবরে রাখা হবে, ওটা হলো তোমার কবর। ওটা কি? আর তুমি যেই মধুর নহর দেখলাম, এইটা হলো তোমার দুনিয়া। এটা কি? এটা হলো দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, বান্দার দুনিয়ার মোহ তার মধ্য থেকে কমে না। কি কম? মানুষ যখন বার্ধক্য হয়ে যায়, পোড়া হয়ে যায়, তারপরে অর্থের প্রতি লোভ তারা বেড়ে যায়। কি কোন কথা ঠিক কিনা? পেনশনের টাকা পাইয়ে হজ করতে যায় না, কই ছেলেকে 5 বিঘা সম্পত্তি কিনা দিলে মরার পরে ওরা ভালোভাবে চলবে। এবার আব্বা নিজের চিন্তা নাই, তারপরেও সন্তানের চিন্তায় মগ্ন থাকে। এরকম কিছু মুরব্বী আছে কিনা? কি কোন আছে না? এই জন্য বন্ধুরা, মসজিদের আঙ্গিনায় মাহফিল, মসজিদের আঙ্গিনায় মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? বলুন দেখি, মসজিদ কার ঘর? জোরে কোন কার ঘর? পিছনের বাইরে বলেন তো কার ঘর? এলাকার মধ্যে যদি ভালো মানের ঘর থাকে, টাইলস করা অনেক বড় বড় অট্টালিকা যদি করে ফেলেন, 150 তলা বিল্ডিং, আমার নবীর ভাষায় নবীর জবান দিয়ে আল্লাহ জানায় দিয়েছে বন্ধুরে, যে পৃথিবীর মধ্যে মসজিদ হলো আমার ঘর। দক্ষিণ যতই বড় ঘর থাক না, দামি ঘর থাক না কেন, এই ঘরের দাম সমান হবে না। কি কোন কথা ঠিক না? এই জন্য পিছনের বাইরে একটু সামনের দিকে আগার লাগবে। একবার ওই যে এক যুবক ভাই খুঁটি গেছে বুঝছি, ভাই এদিকে আগে আসেন না, কি হয়েছে আপনাকে? এই জায়গাতে ভিতরে শীত নাই। কি কোন কথা ঠিক না? সামনে আগান তো ওই মাহফিলে ডিসিপ্লিন সুন্দর করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, ওরাও মোমের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধব ভেলা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার বড়
লা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সাল্লাল্লাহু জিকির করলেন লাভ হইছে কি হয় নাই আমার নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যেই ব্যক্তির মৃত্যুর সময় কালমা তাইবা জারি হয়ে যাবে নসিব হবে আমার আল্লাহ ওই বান্দাকে একদিন না একদিন জান্নাতে ঢোকায়া দেবে তো জোরে বলুন সুবহানাল্লাহ শীত একটু বেশি তো সব জমে গেছে পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না পরিশ্রম সৌভাগ্যের বসতি কি বলেন কথা ঠিক কিনা আল্লাহকে পাইতে চাইলেও কষ্ট করা লাগবে কি লাগবে না আমার ভাইরা নবী রাসূলের জীবন ইতিহাস খুঁজে দেখেন সাহাবীদের জীবনী খুঁজে দেখেন আল্লাহ রাসূলকে পাইতে যাইয়া জীবনে বিবাহ শাদী করে নাই বন জঙ্গলে তারা বসবাস করেছে ঘরবাড়ি বানায় নাই এরকম ইতিহাস আছে কি আছে না কিন্তু আমরা ঘরবাড়ি বানাইলাম হযরত নূহ আলাইহিস সালামের জামানায় জোরে বলুন কার জামানা নূহ আলাইহিস সালামের জামানায় এক মহিলা সন্তানের জন্য এমন ভাবে কন্দন করে আল্লাহ নবী নূহ ডাক দিয়ে বলে মা তুমি এত কাঁদো কারণ কি রে মা কই হুজুর আমার ছোট্ট সন্তান মরে গেছে তার শোকের বেদনায় আমি কাঁদি নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মা রে তোমার এই সন্তানের বয়স কত হয়েছিল বলে হুজুর আমার সন্তানের বয়স হয়েছিল 200 বছর কয়শো বছর 200 বছরের বাচ্চার লেগে মা কান্দা অস্থির এবার নূহ আলাইহিস সালাম ডাকা বলে মা আমি মনে করেছিলাম আপনার সন্তানের বয়স 10-15 বছর হবে 200 বছর হওয়ার পরও আপনি কান্দেন বলেন ছোট্ট পোলা মরে গেছে কিন্তু মা মনে নাই করে এমন একটা জামানায় আসবে রে যেই জামানার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর কয় বছর এমন একটা জামানা আসবে ওই নবীর উম্মতের আয়াত দিব 60-70 বছর আর আপনার বলা 200 বছর বয়সে মরছে তারপরে কয় ছোট বলা এবার মহিলা ডাক দিয়ে বলে আল্লাহর নবী নূহ রে ওই জামানার উম্মতেরা কি বিয়ে শাদী করবে ঘরবাড়ি বানাবে যদি কন্যা সুবহানাল্লাহ কি কয় তারা কি ঘরবাড়ি বানাইবে আর বিয়ে শাদী করবো আল্লাহর নবী নূহ ডাক দিয়ে বলে মহিলা রে ওই সময় ওই দেশের উম্মতেরা শুধু ঘরবাড়ি বানাবে না তারা বিল্ডিং বানাবে তারা বিয়ে শাদী করবে তখন ওই মহিলা বলল ওই জামানায় যদি আমার জন্ম হইতো 60-70 বছরের জন্য জীবনেও ঘরবাড়ি বানাইতাম না আমি জীবনেও বিবাহ শাদী বসতাম না তাইলে বন্ধুরা কেমন একটা জামানায় আসলাম এই সামান্য সময়ের জন্য হালালকে হালাল না যায় না হারামকে শুধু হালাল জানতেছে এরকম লোক আছে কিনা সরাসরি পাপ হবে তারপরও দুনিয়ার লোভের জন্য আমরা করি এরকম লোক আছে কিনা আমি পা ধরে অনুরোধ করে গেলাম বাবা কবে জানি আমি স্ত্রী থেকে হারায় যাব আপনাদের এলাকায় যখন আসতাম প্রথম আমার চুলগুলি কাঁচা ছিল দাড়িগুলি কাঁচা ছিল এখন আয়নার কাছে গেলে আমার দাড়িগুলি পেকে গেছে রে কখন যেন খবর আসবে জাহাঙ্গীর হুজুর মরে গেছে ও আমার ভাইরা ও আমার বাবাজিরা যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে তারা হাসর হবে এই মসজিদ হলো আল্লাহর ঘর ধরে কোন কার ঘর ও আমার ভাইরা ও আমার বাবাজিরা পৃথিবীর মধ্যে কয়েকটা আশ্চর্যজনক জিনিস আছে তার মধ্যে ভারতের মধ্যে যারা গিয়েছেন আগ্রা তাজমহল আছে কি আছে না মমতাজ মহল বাদশাহ শাহজাহান তিনি নির্মাণ করেছিল তার স্ত্রীর স্মৃতিকে ধরে রাখার জন্য তৎকালীন সময় সুন্দর কারুকার্য করে করেছিল মমতাজ মহল ওটার যে শ্রমিকের ব্যয় হয়েছিল 20,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল
কয়দিন লাগছে? 20,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। বলুন এই তাজমহলের ভ্যালু মূল্য কত হবে? আমি আপনাদেরকে বলতে চাই, এই যদি তাজমহল 1000 বার বিক্রি করেন, বলুন দেখি খানায় খাবার একটা ইটের দাম হবে কিনা? খানায় খাবার আল্লাহর ঘর, কার ঘর? আর মমতাজ মহল একজন মানুষের নামে করা হয়েছে, বিদায় তর্তি ওর হাজার হাজার বাড়ির ঘর থাকতে পারে, সেটা হলো মালিকানা ঘর। বিদায় এই ঘরের একটা ইট, ওই বিল্ডিং বিক্রি করলেও একটা ইটের দাম হবে না। কি কোন কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, আল্লাহর ঘরের মধ্যে যারা ঢুকবে ওই মানুষগুলি আল্লাহর মেহমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কম। আজকে গেল জুমার দিন, জোরে বলুন কি দিন? জুমার দিন নামাজ পড়া ভালো না খারাপ? কিন্তু এমন কত কপাল পড়া হতে পারে জুমার নামাজ পড়ে না, এরকম লোক আছে কিনা? জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, 7 লক্ষ টাকা দা হজ করছেন, হাজী জীবনে কবুল হয়েছে কিনা কোনোদিন খবর নিয়ে আসতে পারে নাই। আর আমার নবী বলেন, দোষী হলেন ও আমার গরিব উম্মতেরা, তোমরা যারা খানায় খাওয়া আসতে পারলা না, তাদের কোনো চিন্তা থাকবে না। ওই মানুষগুলি যদি শুক্রবার সকালে সকালে গোসল করে সাধ্য অনুসারে পাক পবিত্র পোশাক পরে মসজিদের দিকে যখন তুমি রওনা দিবা, আমার নবী বলেন ওই ব্যক্তি যেন ইহরাম বেঁধে খানায় কাবা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিল। যখন জুমার নামাজের জন্য বান্দা ঢুকবে, ওই বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটবে, তখন দক্ষিণের রাস্তা থাকবে না। ওই সময়ের জন্য আমার আল্লাহ মক্কা মদিনার রাস্তা বানায় দেবে। আর যদি কোনো বান্দা মসজিদে দাঁড়িয়ে কোনো মাতব্বরি করবেন না, যেই জায়গা পাবেন ওই জায়গা বলবেন, ইমামের খুতবাটা সুন্দরভাবে শ্রবণ করবেন, নামাজ পড়ে বাড়িতে ওযু সহকারে চলে আসবেন, রাস্তাঘাটে কোনো বিচার সালিশ দরবার করবেন না। এই বান্দা যখন বাড়িতে ঢুকবে, আমার নবী বলেন 7 লক্ষ টাকা দিয়ে হজ করেছে, হাজী খবর নিয়ে আসতে পারে নাই, সুসংবাদ নিয়ে আসতে পারে নাই। আর এই বান্দা যখন বাড়িতে জুমার নামাজ পড়ে ঢুকবে, আমার নবী গ্যারান্টি সহকারে বলে দিল, যেই নামাজটা যেই হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এরকম একটা কবুল হজের সওয়াব দান করে আমার আল্লাহ ওই বান্দাকে হাজী বানায়া বাড়ি ফেরত দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গরিবের জন্য শুক্রবার হজের দিন, জোরে বল সুবহানাল্লাহ। ধনী মানুষ করে জীবনে একবার, আর গরিবদের জন্য বছর হলো 52 সপ্তাহে 52 বার। বলে কর না সুবহানাল্লাহ। তাহলে গরিবরা পিছনে না আগে আছেন? কথা কম। জান্নাতেও আপনারা আগে থাকবেন, জোরে বল সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, গরিব হইছেন কোনো আফসোস নাই। কইতে পারেন হুজুর ধনীরা তো টায়ার দিছে, অনেক ঋণ দিল, মসজিদের রং চোখ লাগাই দিল, আমরা পারলাম না। এরকম লোকের মধ্যে আবেগ আছে কিনা? আপনি গরিব মানুষ পারেন নাই, তাতে কি হয়েছে? আপনি অটো রিক্সা চালান, দেন চালান, হ্যান্ড টু মাউথ পরিশ্রম করে খান। আপনি একটা ইট যদি 12 টাকা 10 টাকা দিয়ে কিনা মসজিদ কমিটির হাতের মধ্যে দিয়া যাবেন, ভাই গরিব মানুষ আমি দিতে চাইছি পারি না, কিন্তু একটা ইট আমি দান করে দিলাম। আপনার ইটটা যদি মসজিদের ওয়ালের মধ্যে লাগাই দেন, আমার নবী বলেন দুনিয়ার মধ্যে যেই প্যাটেন্টে যেই প্যাটেন্টে মসজিদটা করা হবে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এইভাবে আপনার একটা ঘর বানায় দিবে। তাইলে আপনি গরিব হয়েছেন, তাই কি হয়েছে? এটা ইটের দাম কি নাই? খালি কয় গরিব, খালি কয় গরিব, এরকম লোক আছে কিনা? এই জায়গা যতই গরিব থাকেন, একজন সংসারে কি 3000 টাকা ছাড়া সংসার চলে? প্রতিদিন 100 টাকা মিনিমাম ধরলাম, 30 দিনে কত হয় কম? 3000 টাকা। 3000 টাকা অনাসে সংসার চালাইতেছেন, কোনো ঝামেলা নাই। ইমাম সাহেবের জন্য 50 টাকা বেতনের কথা বলে 7 দিন ধরে আমরাই ভাত খাই না। কি কোন আছে কিনা? এমন কত লোক আছে এরকম মসজিদে 50 টাকা চাঁদা দেয় না। আপনাদের এলাকা হয়তো ভালো, কি কোন কথা ঠিক না? কিন্তু মসজিদের ইমামরা খুব ধৈর্যশীল হয়। কি হয় ধরে কম? খুব ধৈর্যশীল হয়, যার কারণে 5-7 হাজার টাকা এরা থাকতে পারে।
জিজ্ঞেস করেন আমার আশেপাশে যারা বসে আছে এদের প্রতিদিন পকেট খরচ আছে 500 টাকা। কি কোন আছে কিনা? 500 টাকা পকেট খরচ হলে মাসে 15,000। ধরে কোন কত? 15,000। বাংলার জমিনে এত কত এমন কত ভদ্রলোক আছে সমানে ব্যানসন সিগারেট খায়, যার দাম হলো 15 থেকে 20 টাকা করে। কথা ঠিক না? 10টা সিগারেট খেলে তো 200 টাকা যায়। তাহলে প্রতি মাসে 6,000 টাকার সিগারেট একাই গেছে। বন্ধু বান্ধব নিয়ে খেলে 12,000 খায়, আর ইমাম বেতন দেয় মাত্র 6,000। তারপরে তো ইমাম সব ভালোই চলে, ডাইন বাব আছে। কি আছে? একজনের সভাপতি সাহেবের ছেলে গেছে ইটালি, ধরে কোন কোন জায়গা জুমার দিন ইমাম সাহেবকে কিছু মিষ্টি দিয়ে 100 টাকা দেখো, ইমাম সাহেব আমার পোনার জন্য দোয়া করেন, আল্লাহ জানি ইটালি ভালো মানের বেতন পাওয়ায়। এবার ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ সভাপতির ছেলে ইটালি গেছে, আল্লাহ ওনার ছেলে যেন আমার মতো বেতন পায়। কিসের মতো কম? আমার মতো বেতন পায়। সভাপতি রাইগা ভাই আগে যায় ফেরত দেন। কি দোয়া করলেন? সমস্যা কি? আমার মতো বুঝি সমস্যা কি? আপনাকে মসজিদে 12 বছরে ভাই আল্লাহকে না খাওয়া রাখে, আপনি মাত্র 6,000 টাকা বেতন, ও তো আমার পোলার বসাইব। আপনার পোলার পোষায় না, তাইলে আমার কেমনি পোষায়? আপনি বললেই তো আমার 2,000 টাকা বেতন বাড়ে। এরকম মসজিদে আছে কিনা বলেন? একজন মানুষের কথা ইমামের 2,000 টাকা বেতন বেড়ে যায়। বরং অন্যজন বাড়াইতে চাইলে উনি এমন ভাবে চাবি মেরে দেয়, জীবনেও ইমামের বেতন বাড়বে না। কি কোন কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, ইমামদের সঙ্গে সুন্দর আচরণ করবেন। যার পিছনে আপনি নামাজ পড়বেন ওনার ভিতরে যদি কোটি কোটি থাকে, নিয়তের মধ্যে গন্ডগোল থাকে, তাইলে কিন্তু নামাজটা পরিশুদ্ধ হবে না। কি কোন কথা ঠিক কিনা? ও আমার বাবাজিরা, সামনের দিকে আগাবো। খালি গরিব বলে দান করা বাদ দিয়েন না। সাহাবীদের মধ্যে এমন কত গরিব ছিল বিলাল, উনি এতই গরিব ছিল, তারপরও আমার নয় বলছে, বিলাল তুমি দান করবা, আল্লাহ তোমাকে অর্থ দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কম পর্দার অন্তরালের মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার বাড়িতে 3 দিন যাবত খানা নাই। জোরে বলুন কয়দিন? আমাদের দক্ষিণ এলাকার মধ্যে এমন কোন ব্যক্তি আছে 3 দিন বাড়িতে খাবার নাই? কোন বাড়ি পাওয়া যাবে? জোরে কোন পাওয়া যাবে? কিন্তু আমাদের দেশে বর্তমান ভাতের অভাব নাই, মাঝে মাঝে তরকারির সমস্যা। কি কোন কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 3 দিন পরে হযরতে আলী ডাক দেখো, ফাতেমা রে, বাজারে বিক্রি করার মতো কিছু আছে কিনা তুমি বলো। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার ব্যবহারের ওড়না ছাড়া কিচ্ছু নাই, তাই ওড়নাটাই দাও, আমি ব্যাগের মধ্যে গোপনে নিয়ে যাব। বইয়ের ওড়না বেচা কিন্তু এটা পুরুষের মধ্যে সবচাইতে নিম্নমানের পুরুষ হওয়া। কি কোন কথা ঠিক কিনা? স্ত্রীটা বেঁচে খাওয়া কিন্তু সঠিক পুরুষ হতে পারলো না। তারপরও কি করবে, দিন পর চলে না। উনি সুন্দর করে গোপনে ব্যাগের মধ্যে লইয়া যখন যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ও ফেরেশতা, ও ফেরেশতা মিকাইল। আলী অত্যন্ত লজ্জাশীল মানুষ, স্ত্রীর কাপড় নিয়ে আসে, ব্যবহার ওড়না বেচলে মানুষ দেখবে। ব্যাগের মধ্যে আসছে ফাতেমার ওড়না, পৃথিবীর যেন কেউ দেখে না। তুমি মানুষ তুমি যাইয়া আলীর কাছ থেকে তুমি ওড়নাটা কিনে নিয়ে আসো। এবার ওড়নাটা হযরত আলীর কাছে যায়, বলতেছে, ভাই কিছু বেচতে আনছেন? আমি একটা ব্যবহারের ওড়না নিয়ে আসছি ফাতেমার। কয়টালি ব্যাগের মধ্যে থেকে আমার ব্যাগের মধ্যে ঢুকায় দেন, আপনার আমি ওড়নার দাম দিয়ে দিব 6 দিরহাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয় দিরহাম? 6 দিরহাম। যখন তিনি বিক্রি করলেন, টাকা পাওয়ার পর হাটের মধ্যে তিনি সদাই করবে, রুটির দোকানে যায় কিছু রুটি তিনি কিনে ফেলেছেন। হঠাৎ করে একজন গরিব মানুষ ডাক দিয়ে বলে, আলী রে, আমি কয়েকদিন যাবত কিছু খাই না, তুমি কি পারবে আমাকে দান করতে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ব্যক্তি যারা নিজের পেটে খাবার নাই,
নাই, ওই কথা বলে নাই। অন্যের চোখের পানি দেখলে তারা সইতে পারে না। কি কোন কথা ঠিক কিনা? এবার আলী কি করবে? ওই লোকটাকে 6 দিরহাম তিনি দান করে দিল। এবার রুটি কিনতে পারলো না, ডাউন কিনতে পারলো না, খালি হাতে যখন ফিরে আসে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা জিবরিল রে, আমার আলী খালি হাতে যাবে রে, বাড়িতে 3 দিন যাবত খানা নাই, ফাতেমার বাড়িতে চলে যাবে না, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা উট আলীর সম্মুখে ধরো, উটটা তুমি তার কাছে বাকিতে বিক্রি করে দাও। উট সামনে ধরছে, বলে ভাই আলী, আপনি উটটা কি আমার কাছ থেকে কিনবেন? আলী বলে টাকা নাই। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাইজান, সততা থাকলে টাকার ব্যবসায় প্রয়োজন হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি সৎ থাকেন, ব্যবসায় টাকা লাগে না। কি কোন কথা ঠিক কিনা? কই তাহলে কেমনি কিনবো? কই বাকিতে ব্যবসা করবো। কই ভাই উটের দাম কত নেবেন? কই উটের দাম আপনি দিয়ে দেন 7 দিরহাম। জোরে কোন কয় দিরহাম? বাজারে বিক্রি করার পরে লাভ হইলে আমার দিয়েন, কোনো সমস্যা নাই। উটটা সুন্দর করে গলায় রশি লাগায় বাজারে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা মিকাইল রে, তুমি তাড়াতাড়ি যাও, আলীর বাড়িতে খাবার নাই, আমার ফাতেমা না খায়া থাকবে, আমি সইতে পারবো না, তুমি তাড়াতাড়ি যাও, উটটা লইয়া জানি বাজারে, দেরি করা লাগে না, আলীর কাছ থেকে লাভ দিয়ে উটটা তুমি কিনে নিয়ে আসবে, মুনাফা বেশি দিয়া। তখন উট যখন সামনে ধরে রাখছে, মানুষ তুমি ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই আলী উটের দাম কত নিবা? আলী ডাক দিয়ে বলে, উটের দাম আমি চাবো না, আমি মাত্র কিনে নিয়ে আসলাম। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই জান, আপনার উটের দাম দেবো 120 দিরহাম।